শত বছরের ঐতিহ্য ময়মনসিংহের মেসুয়া বাজার মাছের গন্ধে ক্রেতা বিক্রেতা ও শ্রমিকদের ব্যস্ততার গল্প নিয়ে হাজির হয় প্রতিটি ভোর, যা এ অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হিসেবে পরিচিত। বিভিন্ন নদ নদী ও হাওর অঞ্চল থেকে আসা শত শত টন মাছ বিক্রয় হয় এই বাজারে। রুই, কাতল, বোয়াল, ইলিশ, চিংড়ি সহ বিভিন্ন প্রকারের মাছে টইটুম্বুর এই বাজার, যা কয়েক ঘন্টার ব্যবধানে বিক্রি থেকে প্রায় কোটি টাকা। আমাদের এখানে তো দুইটা বাজার, আমরা আড়ত বাজার আর ওইখানে হচ্ছে খুচরা বাজার। এই দুইটা বাজার মিলে প্রতিদিন প্রায় কোটি টাকার মতো মাছ মনে করেন বিক্রি হয়। আশেপাশের বাজারের তুলনায় মেসুয়া বাজারে কম দামে তরতাজা মাছ পাওয়ার সুনাম রয়েছে বহু বছর ধরে। এই বাজারের মাছ দেশের বিভিন্ন জেলায় যোগান দিতেও ভূমিকা রাখে। যাচাই করে দেখেন যে পাইকাররা কম দামে মাছ পাইতেছে এবং কি আমাদের অঞ্চলের মানুষরা কম দামে মাছ পাই চেষ্টা করতেছি যে বাজারটা দূরে রাখা যায়। সম্প্রতি বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় শ্রমিকদেরও আয় কমেছে, ফলে শ্রমিকদের এ কাজের পাশাপাশি অন্য কাজ বেছে নিতে হচ্ছে। আমদানি আসলো, আগে অনেকই আসলো, আমাদের মোটামুটি চলে গেছে, এখন চলে না। এখন সকাল বিকাল দুই জায়গায় দুই টাইম আমরা কাজ করতে হয়, তার মধ্যে আমরা সংসার চালাতে পারতেছি না, কষ্টের ভিতরে আছি আমরা। ব্যবসায়ীদের অভিযোগ, শহরের বিভিন্ন স্থানে অবৈধ মাছের বাজার বসায় আগের চেয়ে বাজারে মাছের সরবরাহ কমেছে। এখন তো বড় মৌসুম, মাছ পাওয়া যাইতেছে না, আর একমাত্র ইন্ডিয়ার কারণে। বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার প্রত্যাশা করেন ব্যবসায়ীরা। শরীফুল ইসলাম, চ্যানেল 9।